أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে। আল্লাহ রব্বুল আলামিন এই করোনাকালীন সময়ে আমাদের সকলকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি মোহাম্মদ রুস্তম আলী, সরকারি শিক্ষক, মধুপুর মাধ্যমিক বিদ্যালয়, তোমাদের সামনে উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা সম্পর্কে চতুর্থ অধ্যায় থেকে ষষ্ঠ পাঠের দেশপ্রেম সম্পর্কে তোমাদের সামনে কিছু কথা উপস্থাপন করব এবং সেটা তোমরা গুরুত্ব সহকারে শ্রবণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুন, আগামী দিন সবার জন্য শুভম হোক, সুস্থ থাকুক দেশ জাতি। বাংলাদেশ সরকার কর্তৃক নির্দেশিত অনলাইন ক্লাস তোমাদের জন্য যে ব্যবস্থা নেওয়া হয়েছে এটা নিশ্চয়ই কল্যাণজনক, যে কারণে তোমাদের এটা সুন্দরভাবে শ্রবণ করতে হবে, বাড়িতে অধ্যয়ন করতে হবে। এদিকে তোমরা তৎপর থাকবা। তাছাড়া সুপ্রিয় অভিভাবকবৃন্দ, আপনারাও ছেলে মেয়েদের প্রতি খেয়াল রাখবেন, তাদের লেখাপড়া টেবিলে যাতে থাকে এবং সমস্ত দেশ থেকে শিক্ষকেরা যেভাবে ক্লাস দিচ্ছে সব ক্লাস তারা গুরুত্ব সহকারে ফলো করুন, এটাই আমি কামনা করি। যা আমরা মূল বিষয় সম্পর্কে আসি। আজকে মূল বিষয় দেশপ্রেম। দেশপ্রেম কি বা দেশপ্রেমের গুরুত্ব কি এ সম্পর্কে আমাদের জানতে হবে। আমাদের জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশ, যে দেশে আমরা বসবাস করি আর যেখানে আমাদের জন্ম হয়েছে তার প্রতি আমাদের আকর্ষণ, ভালোবাসা সৃষ্টিগতভাবেই আমাদের থাকা উচিত বা আছে। যে আমরা সৃষ্টিকর্তার সৃষ্টি, যেখানেই আমাদের জন্ম হয়েছে সেখানকার প্রতি, গোটা দেশের প্রতি, গোটা জাতির প্রতি আমাদের শ্রদ্ধাবোধ, ভালোবাসা, মমতা এগুলো থাকবে। এটাই আমাদের থাকা উচিত। ক্রমান্বয়ে এই আকর্ষণ বা ভালোবাসা বিস্তৃতি লাভ করে সমগ্র দেশে। যে মানুষ জন্মগতভাবেই মায়ের ভালোবাসা, পিতার ভালোবাসা, তার জন্মভূমির প্রতি ভালোবাসা, তার যে স্নেহ, মমতা, মমত্ববোধ আস্তে আস্তে সে বড় হয়ে জাগ্রত হয়, গোটা দেশের প্রতি তার একটা ভালোবাসা জন্ম নেয়। দেশের মাটি ও দেশের জনগণের প্রতি এই ভালোবাসাটা থাকা প্রত্যেক নাগরিকের একান্ত দায়িত্ব কর্তব্য। জন্মভূমি তথা দেশের প্রতি এই প্রীতি ও দরদের আকর্ষণকেই আমরা সাধারণত বলি দেশপ্রেম। যে আমরা যে দেশে বসবাস করি, যে মাতৃভূমিতে আমরা জন্মগ্রহণ করেছি, বড় হয়েছি, লেখাপড়া শিখেছি বা মানুষের মতো মানুষ হয়েছি,
সেখানকার প্রতি ভালোবাসা, মমত্ববোধ, তার প্রতি আকর্ষণ থাকাটার নামই হচ্ছে দেশপ্রেম। দেশপ্রেম মানব জীবনের একটি মহৎ গুণ, যে মানুষের প্রতি মানুষের মমত্ববোধ, ভালোবাসা, স্নেহ, প্রীতি এগুলো স্বাভাবিকভাবেই মানুষের থাকার প্রয়োজন। আর এটি আছে মানুষের একটা বিশেষ দিক, একটা মহান দিক। দেশপ্রেমের মূলেই আছে দেশের ভূখণ্ডকে ভালোবাসা। আমাদের দেশে যে ভূখণ্ডগুলি রয়েছে, যে সম্পদ রয়েছে, আমাদের প্রতি যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। সে কারণে প্রত্যেকটা বিষয়ের প্রতি, দেশের প্রতি, মানুষের প্রতি এবং সমগ্র পৃথিবীর প্রতি আমাদের দরদ থাকার প্রয়োজন আছে। বিশেষ করে মাতৃভূমি, জন্মভূমির প্রতি ভালোবাসাটা সব থেকে বেশি গুরুত্ব পায়। দেশের জনগণকে ভালোবাসা দেশের স্বাধীনতা ও স্বাধীনতা রক্ষা এবং দেশের ইতিহাস, ঐতিহ্য, প্রথা, রীতিনীতি, ধর্মীয় মূল্যবোধ ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা ও সম্মান করা আমাদের একান্ত প্রয়োজন। যে আমাদের যে দেশের যে ইতিহাস রচনা করা হয়েছে, যে রচনা আছে, যে ইতিহাস আছে, আমাদের দেশের যে ঐতিহ্য আছে, যে রীতি রেওয়াজ আছে, যে আইন আছে, যে ধর্মীয় যে অনুশাসন আছে, সব কিছুর প্রতি আমাদের শ্রদ্ধাবোধ থাকতে হবে। সংস্কৃতি অঙ্গনে আমাদের থাকা খুবই প্রয়োজন। দেশপ্রেমের গুরুত্ব অপরিসীম। ইসলামে দেশপ্রেমের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মভূমি মক্কাকে অন্তর দিয়ে ভালোবাসতেন। আমাদের প্রিয় নবী, যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কোনো কিছু সৃষ্টি করতেন না, সেই মহান মানুষ, সৃষ্টির সেরা মানুষ, সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তার দেশকে ভালোবেসেছেন। মক্কার অধিবাসীদের ভালোবাসতেন। মক্কায় যে সমস্ত মানুষেরা ছিল, প্রত্যেক মানুষকে তিনি অন্তর দিয়ে ভালোবাসতেন। তাদের হেদায়েতের জন্য তিনি অমানসিক অত্যাচার সহ্য করেছেন। যে মানুষ মূর্খতাবশত অনেক সময় ভুল ভ্রান্তি করে, ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ নয়। যে কারণে ভুল মানুষ করতে পারে, সেই ভুলকে ভুলে গিয়ে প্রত্যেক মানুষের প্রতি মমত্ববোধ, ভালোবাসা, তাদেরকে হেদায়েতের পথে আহ্বান করা, এ নজির স্থাপন করেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদিও তার প্রতি মক্কার কাফেররা তার প্রতি অমানবিক অত্যাচার করেছিল। কাফেরদের অত্যাচারে সাহাবীগণকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবিসিনিয়ায় হিজরতের অনুমতি প্রদান করলেও তিনি মক্কায় অবস্থান করতেন। যে তার যে সাহাবারা ছিল, যখন কাফেরদের অত্যাচার, নিপীড়ন সহ্য করতে না পেরে দেশ ছাড়ার অনুমতি দিয়েছিলেন, আবিসিনিয়ায় যাওয়ার ব্যাপারে তিনি মত প্রকাশ করেছিলেন, কিন্তু তিনি কখনো দেশ ছেড়ে যাওয়ার জন্য উদ্গ্রীব হন নাই, দেশ ছাড়েন নাই। তিনি দেশের প্রতি তার যে ভালোবাসা, তার যে মমত্ববোধ, এটা তিনি উপস্থাপন করেছেন, দেখিয়েছেন, মানুষদেরকে শিখিয়েছেন। পরবর্তীতে কাফিরদের কঠিন ষড়যন্ত্রের কারণে আল্লাহ তাআলার নির্দেশে তিনি যখন মদিনায় হিজরত করেন,
কাফিররা যখন তাকে মেরে ফেলানোর ষড়যন্ত্র করলো, তাকে মেরে ফেলাবে এরকম ষড়যন্ত্রে যখন কাফেররা লিপ্ত হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেশ ত্যাগ করার নির্দেশ দিলেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি দেশ ত্যাগ করো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার যে নির্দেশ, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ছাড়া তিনি কখনো কোনো কথা বলতেন না বা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতেন না। তখন মক্কার দিকে বারবার ফিরে তাকান আর কাতর কণ্ঠে বলেন যে কাফেরদের ষড়যন্ত্রে যখন তিনি দেশ ত্যাগ করে চলে যাচ্ছেন, হিজরত করতেছেন, তখনও তিনি বারবার মক্কার দিকে তাকাচ্ছেন আর বলতেছেন, হ্যাঁ আমার স্বদেশ, তুমি কত সুন্দর, আমি তোমাকে ভালোবাসি। আমার আপন গোত্রীয় লোকেরা যদি ষড়যন্ত্র না করত, তাহলে আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না। এই যে দেশের প্রতি এই যে ভালোবাসা, এই যে মমতা, এই যে কান্না বিজড়িত কণ্ঠে এই যে কথাগুলো তিনি বলেছেন, এগুলো তার অন্তরের কথা, এগুলো কোনো মুখের কথা না। মানুষ যতই কঠিন হোক না কেন, প্রত্যেক মানুষের প্রতি, প্রত্যেক মানুষের হৃদয়ে একটা বিভিন্ন জিনিসের প্রতি একটা টান থাকে, যে ছেলে মেয়ে বা পিতা মাতা, এমনকি দেশের প্রতিও দরদ প্রত্যেকটা মানুষের সৃষ্টিগতভাবেই থাকা প্রয়োজন এবং এটা থাকে। যে কারণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা দেশ ত্যাগ করতে বাধ্য করলেও তিনি দেশের প্রতি মক্কার দিকে তাকায় যে কথাগুলো উচ্চারণ করেছিলেন, এই কথাগুলো আমাদের স্মরণ রাখা, অনুসরণ করা, অনুকরণ করা খুবই নিজেদের জীবনে প্রয়োজন। সাহাবীগণ স্বদেশ মক্কাকে খুব ভালোবাসতেন। আল্লাহর নবী সাহাবী যারা ছিলেন তারাও দেশকে খুব ভালোবাসতেন। মদিনায় হিজরতের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু এবং হযরত বিলাল রাদিয়াল্লাহু কঠিন জ্বরে আক্রান্ত হন। যখন তিনি দেশ ত্যাগ করে হিজরত করে তিনি মদিনায় চলে গেলেন, যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত বিলাল খুব জ্বরে, কঠিন জ্বরে আক্রান্ত হয়েছিলেন। তখন তারা মক্কার তৃণলতা, পাহাড় পর্বত এবং পানির কথা স্মরণ করে কবিতা আবৃত্তি করতে থাকেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণের এই অবস্থা দেখে বললেন, হে আল্লাহ, আমার মক্কাকে যেরূপ ভালোবাসি তদ্রূপ অথবা তার থেকেও অধিকভাবে আপনি আমাদের অন্তরে মদিনার প্রতি ভালোবাসা দান করুন। তারপর মক্কায় সাহাবীরা যখন এসে কঠিন জ্বরে আক্রান্ত হলো, তাদের হৃদয়ে, তাদের অন্তরে যে দেশের প্রতি যে ভালোবাসা, যে মমত্ববোধ এবং যে টান, সে টানের কথা যখন তারা উল্লেখ করতেছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর নবী আল্লাহর কাছে প্রার্থনা করেন যে, হে আল্লাহ, মক্কার প্রতি আমাদের যে ভালোবাসা, যে মমত্ববোধ, যে দেশপ্রেম আমাদের ভিতরে ছিল, তার থেকেও মদিনার প্রতি যাতে টান বেশি হয়, মদিনাকে যাতে আমরা ভালোবাসতে পারি, সেরকম ব্যবস্থা করে দেওয়া হোক। দেশপ্রেম মানুষকে দেশ রক্ষায় উদ্বুদ্ধ করে, যে দেশকে কিভাবে রক্ষা করবে, দেশের সম্পদ রক্ষণাবেক্ষণ করে সুন্দরভাবে পরিচালনা করবে, এর প্রতি উদ্বুদ্ধ হয় দেশের জনগণ। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশপ্রেমী নিজের জানমাল উৎসর্গ করতেও কুণ্ঠাবোধ করে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেশ রক্ষায় একদিন এক রাতের প্রহরা ক্রমাগত 1 মাসের রোজা এবং সারা রাত ইবাদতে কাটিয়ে দেওয়া অপেক্ষাও উত্তম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, দেশ রক্ষার জন্য, দেশকে সুন্দরভাবে রাখার জন্য যদি কোনো লোক একটা রাত প্রহরা দেয়, চৌকি দেয়, তাহলে সেটা 1 মাসের রোজা রাখার থেকেও অনেক উত্তম। কে বললেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দেশের প্রতি ভালোবাসা, মমতা থাকা আমাদের খুবই
প্রয়োজন। এ সম্পর্কে বলা হয় হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ। দেশপ্রেম আমাদের ঈমানের একটা অঙ্গ। দেশপ্রেম মানুষকে দায়িত্ব সচেতন করে তোলে, দেশের উন্নতি সাধনে সজাগ রাখে, দেশের সম্পদ সংরক্ষণে উদ্বুদ্ধ করে। যে মানুষ যে দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, এই দায়িত্বকে সুন্দরভাবে পালন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের অন্তরে যে প্রেম প্রীতি ভালোবাসা সৃষ্টি করেছেন, সেই ভালোবাসা দিয়েই দেশকে, দেশের মানুষকে, দেশের সম্পদকে রক্ষণাবেক্ষণ করা এবং ভালোবাসা তৈরি করা এবং দেশের উন্নতি সাধনের জন্য এর বিকল্প কোনো কিছুই নাই। দেশকে, দেশের মানুষকে, দেশের সম্পদকে উন্নতশীল, গতিশীল করে তুলতে হলে এ বিষয়ে আমাদের উদ্বুদ্ধ থাকা খুবই প্রয়োজন। আমরা আমাদের দেশকে ভালোবাসবো, দেশের উন্নতি করব, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করব। অতএব প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের দেশপ্রেমের প্রতি যে গুরুত্ব আরোপের কথা বলা হয়েছে সে বিষয়ে আমরা সজাগ দৃষ্টি রাখবো। বাড়িতে প্রত্যেক বিষয়ে আমরা লেখাপড়া করে সামনের দিকে এগোনোর চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুন্দর থাকো। ধন্যবাদ সবাই।